কক্সবাজার শহরের নতুন বাহারছড়ায় শ্রমিক লীগ নেতা গিয়াসউদ্দিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুদ্দিন খোকন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ও আলোচিত আনারকলিদের একছত্র আধিপত্য বিস্তার, অবৈধভাবে বাড়িঘর ও দোকান দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত এসব মানুষের বেপরোয়া আচরণ ও হামলার ভয়ে দোকান ও বাড়িঘর ভাড়া তুলতে যেতেও পারছে না আলমাচিনডলি। সর্বশেষ বৃহস্পতিবার সেখানে গেলে মারমুখী আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্তরা। ভুক্তভোগী এই নারীর দাবি, তার স্বামী মারা যাবার পর সবকিছু দখল করে অভিযুক্তরা। পরিবারের ছোট্ট ৩ বাচ্চা ও স্ত্রীর অসহায়ত্বের সুযোগে এমনটি করছে তারা। তার মধ্যে ১৯৯৫ সাল থেকে হারুন তার বাবা মরহুম আবু তাহের কোম্পানির কাছ থেকে প্রায় ৩০ গন্ডা জমি কিনে নেন, যে জমি তার ভাই ও বোনেরাও মিলে সে সময় রোটারি করে দেয় হারুনকে। এরপর থেকে দোকান ঘর ভাড়া দিয়ে ভোগ দখলে থাকেন হারুনুর রশিদ। খেয়ে আসতেছেন আর কি। ১৯৯৫ সাল থেকে যখন মামা ভাড়া দিয়ে ফেলছে তখন থেকে ওনাকে দিত এরা সব টাকা পয়সা উঠে। ৩ তারিখে এরা যখন করছে, এসে দমকিয়ে তামকি দিচ্ছে। এরা যেহেতু গরিব মানুষ, এরা তো অবশ্যই ভয় পাবে এগুলোকে। যেখানে আমার লাইফের কোনো লাইবিলিটি নাই এখানে, সেখানে ওরা তো ভয় পাবে। সেই জন্য ওরা আর ভাড়া দিচ্ছে না আমাদেরকে। আজকে ৩ মাস হয়ে গেল ওরা ভাড়া দিচ্ছে না। ৩ মাস ৩.৫ মাস মতো হয়ে গেছে, আর ভাড়া দিচ্ছে না। এটা হচ্ছে এইখান থেকে ওই জায়গা পর্যন্ত আমার হাজব্যান্ডেরই। এটা খরিদামূলে বা বাবা থেকে প্রাপ্ত মূলে ওনার এই সম্পত্তি। তো এই সম্পত্তি খাওয়ার জন্যই এরা উতপ্রোতভাবে উড়ে পড়ে লাগছে। ১.৫ মাস পরে আমাদের জন্য অভিযোগ করছে, কেস করছে, এই করছে সেই করছে, মেরে ফেলছে, দমকি হামকি এইসব করে করে আমাদেরকে, মানে আমার দুইটা ক্লাস 10-এ পড়ে যে মেয়ে আছে আর একটা ছোটো ক্লাস 4-এ, আমাদেরকে নিয়ে এরকম শুরু করছে। রীতিমতো একটা মানে চাঁদাবাজির মতোই করতেছে। আর সব ডকুমেন্টস আছে ওদের সাথে, ভাড়া, চুক্তি, মা বাবার থেকে নেওয়া পাওয়া, খরিদা, সব কিছুরই আছে। আমরা থেকে যদি না খাওয়াই তাহলে আমরা খাওয়াবো কোত্থেকে, ওদের টিচার দিব কোত্থেকে, ওদের পড়াবো কোত্থেকে। এখন ওদের পড়াইতেও পারতেছি না, স্কুলেও পাঠাইতে পারতেছি না। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতেছি। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমি একটা দেশ ও জনগণের কাছে আমি একটা সুরাহা চাই, সঠিক যেন একটা সুরাহা আমাদেরকে দেয়। তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারিতে ডলির স্বামী হারুনুর রশিদ মারা যাওয়ার পর থেকে তার জমিতে সাইনবোর্ড টাঙায় অভিযুক্ত গিয়াসউদ্দিন। এরপর থেকে অবৈধভাবে দখলে নিয়ে ভাড়া আদায় করছেন গিয়াস ও তার অনুসারীরা। এই জানুয়ারির ৩ তারিখ থেকে উনি যখন মারা যায়, এরপর থেকে এরপরে ওদের মানে সব ঠিকঠাক ছিল। এরপরে হঠাৎ করে ওদের ভিতর কি ঢুকে গেছে মাইন্ডে, এই 1 মাস পরে সেগুলো শুরু করে দিচ্ছে। এগুলোর 1 মাস পরে এগুলা মানে শুরু করে দিছে, মানে ওদেরকে ভাড়া দিবে না, ওদেরকে এই করবে না। মানে বলছে এত জায়গা এইবার হাইতো নদীম তুই হাতি তুই তো জমাইরে মাইজস অ্যান্ড এইগুলো আর কি, এই আবে যাবে কথাবার্তা। হ্যাঁ, আমি ইয়াতে একটা দিছিলাম, এই লিখিতভাবে দিছিলাম। ওরা আমাদের উকিলের কথা ওরা মানতেছে না, ওদের উকিলের কথা আমি মানতেছি না। সরেজমিনে দেখা যায় দোকানের ভাড়াটিয়ারা ভাড়ার চুক্তিপত্র করেন হারুনের সাথে। তারা বলেন নিয়মিত ভাড়াও দিতেন হারুনকে। অল্প কদিন আগে নিচ্ছি আমি, নিচ্ছিদের মনে 1 বছর কত মাস, 2 বছর কত মাস হয়েছে আমি হারুন সাহেবের তো নিচ্ছি। ভাড়া কাকে দেন? ভাড়া হারুন সাহেবের দিতাম। আমাদের সাথে চুক্তি আছে যে হারুন সাহেবের সাথে থেকে তো এই কাগজপত্র করছে যে হারুন সাহেব, ভাড়া দিলাম হারুন সাহেবকে। এরপর এখানে এরা 7 জন আসছে, ভাই বোন বাঁধছে এখানে জায়গাটা, এরপর আমরা ভাড়া কাউকে দিই না। তো ওরা এসে বলতেছে যে আমাদের এখানে সম্পদ আছে ফ্যামিলিগত, এখন যদি তোমরা যদি ওদেরকে ভাড়া দাও তোমরা তারা দেবো। ওরা আমাদেরকে উকিল নিয়ে দিয়েছে, আনারকলি, গিয়াসউদ্দিন, খোকন, কামাল, এরা ভাই বোন 6 জন ছাড়া। তবে এই বিষয়ে অভিযুক্তরা বলছে জোরপূর্বক দখল করেনি তারা, বিষয়টি আদালতে আইনি প্রক্রিয়াধীন। আমরা তো জোরপূর্বক আসিনি, অমীমাংসিত বিষয়। এটা থানায় ওনারা অভিযোগ করেছিল, ওখানে ওনাদেরকে কোর্টে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে থানা থেকে, কারণ এটা এই মালিকানা বিষয় তো আর থানায় সিদ্ধান্ত হয় নাই। তো ওনারা ওনাদের ডকুমেন্টস কী আছে যা আছে ওগুলো দেখাইছে, আমাদেরগুলো আমরা দেখাইছি। তো এটা কোর্টে সাব্যস্ত করার জন্য আমাদেরকে 2 পক্ষকে বলা হয়েছে আর কি। হারুনুর রশিদ বেঁচে থাকতে জমির দখলে নিতে কয়েক বছর আগেও হামলা চালিয়েছে তারা। হৃদরোগে মৃত্যুর পর উল্টো স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে একটি মামলাও করেছিল অভিযুক্তরা। তবে আওয়ামী লীগ যুবলীগের এসব নেতাদের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই চায় ভুক্তভোগী। নিউজ ডেস্ক, পেনোয়া।